যাদবপুর কাণ্ডের রেজিস্ট্রারের বয়ান রেকর্ড 19 ও 20 আগস্টের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ। নিরাপত্তা দায়িত্বে কারা জানতে চায় পুলিশ, প্রয়োজনে নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ পুলিশের। আর ঘটনার সিসি ক্যামেরা ফুটেজের হ্যাশ ভ্যালু সংরক্ষণ। যাদবপুর কাণ্ডে রেজিস্ট্রারের বয়ান রেকর্ড 19 ও 20 আগস্টের ঘটনা নিয়ে এবার জিজ্ঞাসাবাদ। নিরাপত্তা দায়িত্বে কারা জানতে চায় পুলিশ, প্রয়োজনে নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ পুলিশের। ঘটনার সিসি ক্যামেরা ফুটেজের হ্যাশ ভ্যালু সংরক্ষণ। 19 এবং 20 তারিখে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে, সেই ঘটনা বিষয়েই কথা বলতে এসিপি এসেছিলেন। ওনাদের যা যা চাওয়ার, সেটা রিকোয়ারমেন্ট যা রয়েছে সেগুলো চাইছে, আমরা প্রসেস করছি। মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেই অ্যাকশন। জেইউতে বিতর্কিত স্লোগান গ্রাফিটি মুছতে এবার উদ্যোগ। আগামী সপ্তাহে হতে পারে সাফাই অভিযান। ক্যাম্পাসের দেওয়ালে আপত্তিকর পোস্টার গ্রাফিটি চিহ্নিত। হস্টেলগুলিতেও পোস্টার গ্রাফিটি খুঁজে দেখা হবে এবং মোছা হবে সব আপত্তিকর ও দেশবিরোধী গ্রাফিটি পোস্টার। মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেই অ্যাকশন। জেইউতে বিতর্কিত স্লোগান গ্রাফিটি মুছতে উদ্যোগ। আগামী সপ্তাহে হতে পারে সাফাই অভিযান। ক্যাম্পাসের দেওয়ালে আপত্তিকর পোস্টার গ্রাফিটি চিহ্নিত। হস্টেলগুলিতেও পোস্টার গ্রাফিটি খুঁজে দেখা হবে, মোছা হবে সব আপত্তিকর ও দেশবিরোধী গ্রাফিটি পোস্টার। যাদবপুর বিশ্ববিদ্যালয় একের পর এক দেশবিরোধী স্লোগান গ্রাফিটি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছেন। দেশবিরোধী স্লোগান কেন যাদবপুরে লেখা থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপাচার্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন এবং তারপরেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় হবে সাফাই অভিযান। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে যেখানে দেওয়াল লিখনে দেশবিরোধী স্লোগান লেখা হয়েছে, গ্রাফিটি করা হয়েছে, সেই সব লেখা মুছে ফেলা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল থেকে। ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোথায় কোথায় দেশবিরোধী স্লোগান রয়েছে, হোস্টেলগুলিতে কোথায় কোথায় দেশবিরোধী স্লোগান হয়েছে, তা ইতিমধ্যেই দেখার প্রক্রিয়াও শুরু হয়েছে। যেখানে যেখানে পাওয়া যাবে সেখানে সেখানেই এই দেশবিরোধী স্লোগান গ্রাফিটি মুছে ফেলা হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সোশ্যাল সাইটে পোস্ট করার পরেই এবার তৎপরতা শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ন্যারেটিভ বনাম ন্যারেটিভ, বাম তত্ত্ব বনাম জাতীয়তাবাদী তত্ত্ব। যাদবপুরে মুখোমুখি লাল গেরুয়া, আর এবার বাম দুর্গ। যাদবপুরে গেরুয়া চ্যালেঞ্জ। যাদবপুর থেকে কি সারা রাজ্যের লড়াই শুরু? 26শে বিধানসভা ভোটের আগে বাংলায় দুই দলের ধুন্ধুমার লড়াই দেখেছে পশ্চিমবঙ্গ। বিজেপি বনাম তৃণমূল। ভোটে তৃণমূল হেরেছে, ভোটের পরে হাওয়া হয়ে গিয়েছে। বদলের বাংলায় এখন মুখোমুখি দুই শিবির, একদিকে বামপন্থী, অন্যদিকে জাতীয়তাবাদী। এই দুই শিবিরকে শুধুমাত্র রাজনৈতিক রং দিয়ে আঁকলে ভুল হবে। এটা আসলে দুই নীতি, দুই আদর্শের লড়াই। সম্প্রতি যে ঘটনা এই লড়াই ময়দানে এনে দিয়েছে তার নাম যাদবপুর। যাদবপুরের লড়াইয়ে আগামীর ইঙ্গিত দেখছে বঙ্গবাসী। ন্যারেটিভ ভার্সেস ন্যারেটিভ, বাম তত্ত্ব ভার্সেস জাতীয়তাবাদী তত্ত্ব। যাদবপুরে মুখোমুখি লাল গেরুয়া। যাদবপুর থেকেই সারা রাজ্যের লড়াই শুরু। যাদবপুরে আন্দোলন মানেই লালের দাপট। বারবার আন্দোলনের ফসল তুলেছে বামেরা। এবার বাম দুর্গ যাদবপুরেই গেরুয়া চ্যালেঞ্জ। যাদবপুরে গেরুয়া মিছিল আগামীর ইঙ্গিত। মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধুমধুমার কাণ্ড বাঁধে। একে অপরের দিকে আঙুল তোলে বাম এবং গেরুয়া শিবির। এতদিন দেখা যেত যাদবপুর ক্যাম্পাসে কিছু হলেই পথ ঘাট লালে লাল। মিটিং, মিছিল, ভাষণ, প্রতিপক্ষ যেই হোক না কেন, দিনের শেষে ন্যারেটিভ তাদের পক্ষে। বদলের বাংলায় যাদবপুরেও বদল। একদা বাম দুর্গে দাপটের সঙ্গে মিছিল করল গেরুয়া শিবির।
কালচারাল মার্কসিজম তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে। আপনি মার্কসিজমকে, অতি বামপন্থাকে অথবা যারা সংসদীয় গণতন্ত্রের মধ্যে আছেন তাকে আপনি ধরতে পারবেন। কালচারাল মার্কসিজমকে ধরতেই অনেক সময় লাগে। কালচারাল মার্কসিজমের ম্যান্ডেটের মধ্যেই এগুলো আছে যে দেশকে না মানা, দেশদ্রোহিতা বলা যায়, বা ভারতকে টুকরো টুকরো করা, ভারতবর্ষের ভারতীয়ত্ব, হিন্দুত্ব বলি, সেগুলোকে অস্বীকার করা। কালচারাল মার্কসিজম আপনার বাড়ির মানুষটাকে, বাড়ির বাচ্চা ছেলেটাকে বা মেয়েটাকে তার মনের মধ্যে বীজ ঢুকিয়ে দিয়েছে। তাই কালচারাল মার্কসিজমকে খুব হালকাভাবে নিলে ভুল হবে। ভারতবর্ষকে এতদিন ধরে এত শক্তি হারাতে পারেনি, তাই আজকেও হারাতে পারবে না, ভারতবর্ষই জিতবে। নিউজ 18 বাংলা। মতপার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক, শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি? ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক, ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি।